এই বিষয়টা গত কিছুদিন আগে ইনি যখন মারা গেছিলেন, তা এনার বাড়ির ফ্যামিলি আমার সাথে যোগাযোগ করার পর আমি ডাক্তার কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের তৎপরতায় 20 দিন বাদে সুদূর পর্তুগাল থেকে খুন হওয়া এক বাঙালি মহিলা রন্ধনকর্মীর কফিনবন্দির মৃতদেহ 20 দিন বাদে পৌঁছল পশ্চিমবঙ্গের নদিয়ার শান্তিপুরে। কর্মসংস্থানের অভাবে সম্প্রতি বাংলা থেকে যে কী পরিমাণ মানুষজন ভিন রাজ্যে কিংবা বিদেশে কাজ করতে যেতে বাধ্য হন তা বোঝা গিয়েছিল করোনার সময়। দেশে থেকে পরিবারের মুখে দুবেলা দুটো অন্ন তুলে দেওয়া কষ্টকর হয়ে দাঁড়িয়েছে, আর তাই পরিবারের প্রধান সুযোগ পেলে ভিন রাজ্যে কিংবা বিদেশে কাজ করতে যেতে দ্বিধাবোধ করেন না। তবে ইদানিং মহিলারাও পিছিয়ে নেই, তাই মহিলা পরিযায়ীর সংখ্যাও বাড়ছে ক্রমশ। তবে পরিবারের একজন বাইরে থেকে কাজ করলে কিছু কিছু পরিবারের ক্ষেত্রে বাকি সদস্যদের বাইরে গিয়ে কাজ করার আগ্রহ বাড়ে। দুই কন্যা পড়াশোনা শেষ করে কাজের প্রতীক্ষায় নদিয়ার শান্তিপুরে এরকমই এক পরিবার রয়েছে, যেখানে বছর 45-এর গৃহবধূ শোভা রায় হাজরা বিগত 2019 সাল থেকে চুক্তিভিত্তিক পর্তুগাল একটি হোটেলে বাঙালি রান্নার কাজ করেন। স্বামী রজত কাতরা নির্মাণ কর্মী কাজ করেন ভিন রাজ্যে। বড় মেয়ে রত্না হাজরা দিল্লি ঘরের মিনিস্ট্রি এবং পর্তুগাল এসএমতে একটি আবেদন জানান। গত 8ই ফেব্রুয়ারি থেকে তার মায়ের সাথে কোনোভাবেই যোগাযোগ করতে পারছিল না। 9 তারিখ অজানা নাম্বার থেকে হোয়াটসঅ্যাপে তাদেরকে ফোন করে জানানো হয় মাকে খুন করা হয়েছে। তবে সেখানকার বিচার বিভাগ অনুযায়ী যুবককে গ্রেপ্তার করেছে সেখানকার পুলিশ ইতিমধ্যেই। মৃতদেহ না পাওয়া প্রায় অনিশ্চিত হয়ে যায় তাদের। শান্তিপুরের স্থানীয় নিকুঞ্জ দত্ত নামে এক যুব মোর্চার নেতৃত্ব থেকে বিষয়টা জানালে তিনি রাজনৈতিক দায়িত্ব পালনে বালুরঘাট কর্মসভাতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বললে এরপরই বিদেশ মন্ত্রকে যোগাযোগ করেন। এরপর সেই আজই এসে পৌঁছয় শান্তিপুরে। অন্যদিকে খুনের বিচার বিষয়ে বিদেশমন্ত্রী তৎপর আছেন বলেই জানা গেছে। এমন সহযোগিতার দৃষ্টান্ত আলোচিত হচ্ছে। তা ওনার সাথে আমি যোগাযোগ করে পুরো বিষয়টাকে আমি পুরো বলার পরে উনি আমাদের যে বিদেশমন্ত্রী আছেন, তা বিদেশমন্ত্রীর সাথে তিনি কথা বলে তিনি আমাকে পুরো আশ্বাস দেন যে বডিটাকে সুরক্ষিতভাবে যেভাবে নিয়ে আসা যায়। তা উনি তার পাশাপাশি ওইখানে যেভাবে মারা গেছেন ব্যক্তি, তা ওনার যে কেস কামারি যে বিষয়বস্তুগুলো আছেন, হ্যাঁ এইগুলো পূর্ণাঙ্গভাবে উনি সহযোগিতা করবেন, এইটুকুনি আমাকে সুকান্তদা আশ্বাস দিয়েছেন। মানে এক্ষেত্রে ওনাকে ওখানে মারা হয়েছিল? হ্যাঁ, মারা হয়েছিল তোতাবাজ। আর দ্বিতীয়ত হচ্ছে, দেখুন, যদি বিদেশে যদি কোনো ব্যক্তি মারা যায়, সুকান্তদা একটা কথাই বলেছেন যে দূতাবাসের সাথে যদি আমাদের যে ইন্ডিয়ার যে দূতাবাস আছে তাদের সাথে যদি যোগাযোগ করা যায় এবং তাদের সাথে ঠিকমতো তাদের সাথে যদি কথা বলা যায়, তাহলে সেই জিনিসগুলো নিয়ে আসা সম্ভব হয়। তা যাই হোক, আমি অসংখ্য ধন্যবাদ জানাবো সুকান্তদাকে যে এরকম সহযোগিতা করার জন্য। যেই ব্যক্তিরা নিয়ে আসার সামর্থ্য ছিল না, শুধু একমাত্র সুকান্তদার সহযোগিতা করার জন্যই। সেক্ষেত্রে ওনাদের যদি মানে যাদের বিরুদ্ধে অভিযোগ, যার বিরুদ্ধে এই মারা হয়েছে, তারও তো ইনভেস্টিগেশন বা তদন্ত দরকার, দোষী শাস্তির দরকার, সে ব্যাপারেও পাশে থাকবে কি? হ্যাঁ, এই বিষয়ে রীতিমতো আমাদের যে বিদেশমন্ত্রী যিনি আছেন, তা ওনার সাথে কথা হয়েছে। উনি পূর্ণাঙ্গভাবে সহযোগিতা করবেন এবং বাড়ির ফ্যামিলির সবার সাথে কথা বলেছেন যে আগে এই বিষয়টা হয়নি, উনিও কথা বলে যে বিষয়বস্তুগুলো আছে জেনে পূর্ণাঙ্গভাবে কেসের সহযোগিতা করবেন। মৃতদেহ রওনা দেওয়া হয়েছিল কখন আর এখানে পৌঁছেছিলেন কখন? আমরা গতকালকে রাত্রেবেলায় পৌঁছে গেছিলাম, তা আজকে কিছুক্ষণের মধ্যে আমরা নিয়ে আসি। আর ওখান থেকে এসছে কিসে? প্লেনে? ওখান থেকে প্লেনে পাঠানো হয়েছে 5 তারিখে। সেখান থেকে কোনো প্রতিনিধি এসছে কি? না, ওখান থেকে কোনো প্রতিনিধি আসে। আপনাদের হাতে হ্যান্ডওভার করা? আমাদের হ্যান্ডওভারে আমাদের ওখানকার অ্যাম্বাসেডর যারা রয়েছেন তারা আমাদেরকে এসব কাগজপত্র যা বাদবাকি যেই বিষয়বস্তু ছিল, ফর্মালিটি যেগুলো ছিল, সেগুলো করে আমরা পাঠিয়ে দিয়েছিলাম। আপনার নাম, পরিচয়? আমার নাম হচ্ছে সুনু দত্ত। আমি ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা কনভেনার হিসেবে দায়িত্বে আছি শান্তিপুর। পৃথিবীর 3 ভাগ জল 1 ভাগ স্থল, তাই পানীয় জলের অভাব নেই। কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই, বৃষ্টি অ্যাকোয়া। প্রতি ফোঁটায় আনে তৃপ্তি, মেটায় তেষ্টা। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কবে আপনার খবর পেলেন? আপনারই তো স্ত্রী। আপনি কাজের সুবাদে কোথায় থাকেন? চেন্নাই। কি কাজ করেন আপনি? ওখানে একটা কোম্পানিতেই কন্ট্রাক্টরের মাধ্যমে। আর স্ত্রী? স্ত্রী ওখানে গেছিল। কি নাম আপনার স্ত্রীর? শোভা। উনি কি কাজ করতেন? আমি একটা রেস্টুরেন্টে কাজ করতাম। কোথায় সেটা? ওই পর্তুগালের লিসবনে। কতদিন ধরে কাজ করছেন ওখানে? তো ওখানে হয়তো এখানে বছরখানে সে কাজ করছে। একটা 19 সাল থেকে 29 সাল পর্যন্ত ভিসা দেখলাম। হ্যাঁ, এবার অন্য জায়গায় হয়তো কাজ করছিল, কিন্তু ওই পর্তুগালে
তো ওখানে তাকে মারা হয়েছে বলে মনে করছেন নাকি? এই যে আমাদের তো ধরেন ওই 8 তারিখে একটা মেল আসলো, হুম। বুঝলেন? মেল আসার পর বড় মেয়ের কাছে মেল আসার পর ও আবার তখন ছিল কলেজে, হোস্টেলে ছিল। ওখান থেকেও আমার ভাইনাকে বিদায় করলো। তারপর জানতে বললো এরকম এই তাই তোমরা এই করো। তারপর কি এরকম মানে কি অসুস্থ হয়েছেন না মারা হয়েছে? তখন ওই একটা রেস্টুরেন্টের যে মালিক বললো উনি মানে মেরে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার কে মারছে সেই রেস্টুরেন্টের মালিকের বাড়ি কোথায়, মানে নদীয়ার এখানে? তার ও হচ্ছে পাকিস্তানি বাড়ি মালিকের। আচ্ছা। মালিক থাকে না, ওনার কিরম আত্মীয় সে থাকে। হুম, কি নাম আপনার? রাজু খাজা। আপনাদের বাড়িতে কে কে থাকেন আর কি ঘটনা ঘটেছে? আমরা 3 ভাই এই বাড়িতে থাকি এবং ছেলে ভাই অন্য একটা বাড়িতে থাকে। হুম, তো মানে এটা কোন ভাইয়ের বউ? এটা আমার মেজো ভাইয়ের বউ। কি নাম মেজো ভাইয়ের? মেজো ভাইয়ের নাম রজত হাজরা, হুম, আর বৌমার নাম? বৌমার নাম শোভা হাজরা রায়। কি কর্মসূত্রে কোথায় থাকেন তার? উনি কর্মসূত্রে গিয়েছিলেন পর্তুগালে, তো ওখানেই কাজ করছিলেন। কি কাজ করতেন? ওখানে ওই একটা রেস্টুরেন্টে কাজ করছিলেন। আচ্ছা, রান্নার? হ্যাঁ, কতদিন আগে গিয়েছিলেন? তখন আগে ওই 3 বছর মানে 19 সালের ভিসা দেখলাম। হ্যাঁ, যাই হোক আমাদের দেখান, 19 সালের ভিসা দেখলাম। না 19 সালে ভিসা করে আবার হয়েছে বছর 2-2.5 হবে, 2.5 বছর নাকি। আচ্ছা, যাই হোক, তারপরে আপনাদের সঙ্গে তো নিয়মিত যোগাযোগ ছিল। হ্যাঁ, যোগাযোগ ছিল। এই যে আপনার ভাই আর বৌমা, এদের ছেলে মেয়ে ওনার 2 মেয়ে, তারা কি করে? দুজন পড়াশোনাই করে আচ্ছা, এবং বৌমার সঙ্গে নিয়মিত যোগাযোগ হতো? হ্যাঁ, যোগাযোগ হতো প্রতিদিন। বৌমার সাথে ও মেয়েদের যোগাযোগ ছিল, বৌমার সাথে আমার বাড়ির লোকেরও যোগাযোগ ছিল। কবে থেকে যোগাযোগ করতে পারছিলেন না? যতদূর সম্ভব ফেব্রুয়ারির 8 তারিখের 8 হ্যাঁ, তারিখ থেকে। তারপরে কি হয়? তারপরে তো ওখান থেকে একটা মেইল আসে, ওই মেইলে জানানো হয় যে উনি ওনাকে মার্ডার করা হয়েছে। কে করেছে বলে জানা গেছে, এটা বা আপনাদের আশঙ্কা কি? এইটা তো আমরা কিছু বলতে পারবো না। এটা আমাদের আশঙ্কা যে মার্ডার করেছে, হয়তো এর আগেই শুনেছিলাম যে উনি একজনের বিরুদ্ধে ওনাকে মানে উত্তপ্ত করতেন, বিভিন্নভাবে করতেন দেখে একজনের বিরুদ্ধে উনি এফআইআর করেছিলেন। এবার সেই এফআইআরটা তুলে নিতে বলা হয়েছিল যে এফআইআরটা তুলে নেওয়া হোক। তো উনি এফআইআরটা তখনকার মতো আর কি একটু স্থগিত ছিল, পরে আবার ওটাকে রিওপেন করা হয়। রিওপেন করার পরেই এই ঘটনা ঘটে। তিনি কি প্রথমে এনাকে কাজে নিয়ে গিয়েছিলেন, যোগাযোগ করে দিয়েছিলেন প্রথম? তিনিই যোগাযোগ করে দিয়েছিলেন। সে তার কি কোথায় বাড়ি? ওনার পশ্চিমবঙ্গে? বাড়ি কালনাতে। আচ্ছা, তো সেক্ষেত্রে আপনাদের এখন কি চাইছেন? এটাও হ্যাঁ, যে অবশ্যই আমাদের মানে ফ্যামিলি কেন আরও অন্যান্য লোক সবাই চাইবে যে তার যাতে উপযুক্ত শাস্তি হয়, সাজা হয়। এইটাই কি দিয়ে আঘাত করেছে বলে জানতে পেরেছেন? না, এইটা সঠিকভাবে কিছু যে আমরা জানতে পারিনি যে কীভাবে কি আঘাত করেছে। আর এত দূরের পথ মৃতদেহ কিভাবে আনার ব্যবস্থা হলো? আনার ব্যবস্থা হলো, আমরা তো বিভিন্ন জায়গায় করেছিলাম। প্রথমে আমরা যখন যোগাযোগ করি তখন বলা হয় যে 5,500 ইউরো লাগবে, তার মানে প্রায় 4.5 লাখ টাকার উপরে। তখন মোটামুটি যোগাযোগ করা হয় বিদেশ মানে আমাদের সেন্ট্রাল মিনিস্ট্রিতে। এবার এই ব্যাপারে বিশেষভাবে সহযোগিতা করেছে সুকান্তবাবু, উনি সহযোগিতা করে যাই হোক এটা আনার ব্যবস্থা করেছে। আচ্ছা, তো আপনার ভাই যে তিনি কর্মসূত্রে কোথায় থাকেন? ও কর্মসূত্রে থাকে আপনার চেন্নাইতে। আচ্ছা, তো তিনি কি এসছেন? হ্যাঁ, উনি তো আগেই এসছেন। আমার আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে বাসুদেব হাজরা, হুম, বাবলবন ঠিকানা, নেশনউড, শান্তিপুর। নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে জেআরএস পাবলিক। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া।
ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।